সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটা আমার বাংলাদেশের ভিতরে থাকা প্রত্যেকটা হিন্দু এবং মুসলমান ভাইদের জন্য একটা অতীব গুরুত্বপূর্ণ জরুরি মেসেজ, মাস্ট বি শেয়ার করবেন যদি মনে হয় শেয়ার করার মতন। তাহলে প্রথমত হচ্ছে যে আমাদের দেশে হিন্দু এবং মুসলমানরা হাজার বছরের ইতিহাস আমরা একসাথে বসবাস করে আসছি। আমরা কখনোই কেউ কারো ধর্ম সম্পর্কে কটাক্ষ, তীব্র নেগেটিভ কোনো কমেন্ট বা ধরেন উস্কানিমূলক কর্মকাণ্ডগুলো অতীতে এত বেশি ছিল না, কিন্তু হঠাৎ করে এগুলো বেড়ে গেছে। আজকে আমাদের যে স্টোরি, সেখানে মুসলমান এবং হিন্দু দুজনই সমান অপরাধী, দুই কারণে। বিষয়টা হচ্ছে গুজব। এখন হিন্দু ধর্মের ভাইরা যারা আছেন, যারা বাংলাদেশে বসবাস করেন, আপনার খেয়াল রাখতে হবে এখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ। এখানে আপনি যদি এমন কোনো স্ট্যাটাস ফেসবুকে দেন যেটা ইসলাম এবং ইসলামের যারা প্রাণ পুরুষ আছে তাদেরকে অ্যাটাক করে, সেই ক্ষেত্রে আপনার প্রাণহানি হইতে পারে, আপনার বাড়িঘরে আগুন জ্বলতে পারে, আপনি নিজে বিপদে পড়বেন, আরো 10 জন আশেপাশে হিন্দু বাড়ির মানুষকেও আপনি বিপদে ফেলাবেন। আজকের এই ঘটনাটা একটা শিক্ষা। আর পাশাপাশি ওই ধরনের মুসলমান কার্যত ইমান তো ভিতরে নাই, কিন্তু কোনো ঘটনা শুনলে সত্য মিথ্যা যাচাই না কইরাই যাই আপনি আগুন জ্বালাই দেন আলগা ইমানে। এই ধরনের মুসলমানরা ভয়ঙ্কর। এরা কারা? বর্তমানে বাংলাদেশকে বহির্বিশ্বের ভিতরে একটা কি বলা হয় যে সাম্প্রদায়িক উস্কানিমূলক এরকম একটা রাষ্ট্র হিসেবে কিন্তু প্রমাণের খুব চেষ্টা চলছে, আর আপনারা সেই পাতানো ফাঁদে পা দিচ্ছেন। এগুলা খুব সেন্সেশনাল ব্যাপার। মূল ঘটনায় আসি। কুমিল্লার আমার এলাকায়, কুমিল্লা জেলা, আপনার মুরাদনগর উপজেলার ঘটনা। মুরাদনগর উপজেলার পূর্বধৈল পূর্ব ইউনিয়নের এই ঘটনা। আপনার দুইটা গ্রাম এখানে, একটা হচ্ছে কুরবানপুর আর একটা হচ্ছে আন্দিরকোট, সম্ভবত না জানি আন্দিকোট। এই দুই গ্রামে দুই কুলাঙ্গার হিন্দু আছেন। এই দুই কুলাঙ্গার হিন্দুর মধ্যে একজন, তিনি কিন্ডারগার্টেনের আবার শিক্ষক, তার নাম হচ্ছে শঙ্কর দেবনাথ, তার বাড়ি হচ্ছে কুরবানপুর। আবার আন্দিকোটের যে কুলাঙ্গার হিন্দু আছে তার নাম হচ্ছে অনিক ভৌমিক। কেন আমি কুলাঙ্গার বললাম? কুলাঙ্গার হচ্ছে ওই ব্যক্তি যে নিজের গৃহে বা নিজের জাতির মধ্যে আগুন জ্বালাই দেয়, বুঝছেন নি, যে নিজে নিজের ক্ষতিগ্রস্ত তালিকা ফালায়। ভাই, ফ্রান্সে এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন নিয়ে সারা বিশ্বের মুসলমানের পাশাপাশি অন্য ধর্মের যে দেশগুলো আছে তারাও কিন্তু এটাকে আপনার প্রতিবাদ করেছে। ইভেন খোদ জাতিসংঘ এটার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছে। আপনারা এগুলো দেখছেন। এখন ভারতের কিছু অংশের হিন্দুরা এটাকে সাপোর্ট করছে, যারা বিজেপি সাপোর্টার, বিজেপির একজন এমপি। এখন আপনি তো ভাই বাংলাদেশের ভিতরে থাকেন, তাই না? এখন আপনি কেন এটাকে সাপোর্ট করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন? আপনি বুঝেন? দেওয়ার কারণেই কিন্তু এখান থেকে যতগুলো ঘটনা পাকাইছে। প্রথমত হচ্ছে আপনাদের দোষটা। তাদের দোষের কারণে যখন এটা কুরবানপুর এলাকার মানুষের নজরে পড়ছে এই দুই গ্রামের, তখন মানুষ তাদের বিরুদ্ধে মিছিল করছে। আর পরিস্থিতি যখন ঘোলাটে ছিল, বাঙ্গারা থানা বাজারের যিনি ওসি সাহেব আছেন, ওনার নাম সম্ভবত কামরুজ্জামান, তিনিই খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফোর্স নিয়ে এসে এই শিক্ষক এবং ওই অনেক ভৌমিককে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে গেছেন। এটা হচ্ছে শনিবারের ঘটনা, ঠিক আছে? এবার আসেন আমাদের মুসলমানদের দোষটা কোথায়। রবিবারে চট করে একটা গুজব উঠলো, বা শনিবারের মতন যেমন মিছিল উঠছে, মানুষ যেমন এটা প্রমাণিত হয়েছে। এখন রবিবারে কোনো একটা চক্র আপনার পূর্বধৈল যে পশ্চিম ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের যিনি চেয়ারম্যান আছেন, ওনার নাম হচ্ছে বনকুমার শিব। বনকুমার শিব, পরের দিন ঠিক একই একটা গুজব উঠলো যে বনকুমার শিব সে তার ফেসবুকে এরকম একটা ধর্ম অবমাননা করে একটা পোস্ট দিছে। এখন গতকালকের শনিবারের ঘটনার উপরে থিঙ্কিং কইরা জাতি রবিবারে যাইয়া এই চেয়ারম্যানের, উনি হচ্ছেন স্থানীয় চেয়ারম্যান, ওনার বাড়ি আগুন জ্বালাই দিলেন। পাশাপাশি আর কয়েকটা হিন্দু বাড়িঘর ভাঙ্গা চুরা অস্থির অবস্থা করে ফেললেন। পরবর্তী সময় দেখা গেল কি বিষয়টা গুজব। সেম গুজবের কারণে 4 দিন হয় নাই লালমনিরহাটে একজন পাগল রে, মুসলমান রে আপনারা মাইরা পুইরা পিডাইয়া আগুন জ্বালাই দিলেন। এই কেমন ইমান হঠাৎ করে আমাদের ভিতরে গজাই উঠলো ভাই? না না, আপনি দেখেন যে হ্যাঁ ওরা অন্যায় করছে, যে এই দুজন অন্যায় করছে। এই যে বনকুমার শিব, তিনি করছেন না করছেন, আপনি তো ওয়েট করবেন শনিবারে কি পুলিশ আসছে নাকি আসে নাই। আমাদের প্রশাসনের ভিতরে ধর্মীয় অবমাননাকর যে কোনো ব্যাপারে কিন্তু আমাদের পুলিশ ভাইরা তাৎক্ষণিক অ্যাকশন করে, কারণ এগুলো খুবই সেন্সেশনাল। এখান থেকে একটা হত্যাকাণ্ড হয়ে যেতে পারে, একটা দুর্ঘটনা ঘটতে পারে, যার কারণে পুলিশ কিন্তু তাৎক্ষণিকভাবেই আপনার এটা করে। যেহেতু পুলিশ আসছে, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এখন রবিবারে যেহেতু আবার সেম ঘটনা একটা গুজব উঠলো, সত্য মিথ্যা আপনি হয়তো এই মুহূর্তে যাচাই করতে পারতেছেন না, কিন্তু প্রথমে আপনার উচিত সত্য মিথ্যা যাচাই করা। কেমনে যাচাই করবেন? 999 কল দিবেন প্রয়োজনে, পুলিশের নতুন সার্ভিস খুলছে।
এখন আপনি সত্য মিথ্যা যাচাই না করে এই যে গেলেন বাড়িতে, যে আগুন জ্বালাই দিলেন, এরপরে কিন্তু ঘটনাটা মামলায় গেছে, আমাদের কুমিল্লা শহরের এসপি সাহেব গেছেন, জেলা প্রশাসক সাহেব গেছেন। এখন কিন্তু এটা নিয়ে ভিডিও ফুটেজে যাদের ছবি আছে, যাদের ভিডিও আছে, সবারই কিন্তু আসামি করা হবে। আমি চাই করা হোক। বাংলাদেশের মুসলমানদেরকে এতদিন যে শান্তিকামী মুসলমান হিসেবে চিনছে সারা বিশ্ব, হঠাৎ করে পাকিস্তানি, তালেবানি, আফগানিস্তানি মানে একটা স্টাইল আমাদের ভিতরে গুজব টুজব ছড়াইয়া মুসলমানদের উস্কানি দিয়া একটা হত্যাকাণ্ড ঘটাইছে, গতকালকে আগুন জ্বালাইছে। আর যেই হিন্দুরা আছে, এই দুই হিন্দু, তারাও আসলে কি ভারতের কোনো এজেন্ট নাকি না তারা আসলে কাদের ইশারায় এই কাজগুলা করে, এদের সবার ব্যাপারে কনসার্ন করা উচিত। হঠাৎ করেই মনে হচ্ছে যে এই দেশটার ভিতরে একটা অশান্তি তৈরি হয়ে যাচ্ছে। ভাই, আপনি বাংলাদেশে বসবাসকারী হিন্দু, আপনার বোঝা উচিত এই দেশের মানুষের পালস। সেই ফ্রান্সে ঘটনা হয়েছে, বাংলাদেশ মানে আগুন হয়ে আছে, ওই মুহূর্তে একজন মুসলমানরে পোড়াইয়া মাইরা ফেলছে, আপনি দেখছেন? আপনারা কি দেখেন না এগুলো? আপনারা তো শিক্ষিত মানুষ, ফেসবুক যেহেতু চালান, এটা তো দেখার বিষয় যে এই লালমনিরহাটে 4 দিন আগের ঘটনাটা গেল না। আপনি এত সাহস কই থেকে পান? এই দুই শিক্ষকরে, শিক্ষক সহ তারও বাইন্দা পাশার চামড়া তোলা দরকার, যে এই হারামিরা আসলে কই থেকে এরা এই পোস্টগুলো দেওয়ার সাহস পাইল। আর পাশাপাশি ওই ঘটনার পরের দিন কোনো কিছু যায় না, না শুই না, আইন শৃঙ্খলা বাহিনীর খবর না দিয়া প্রথম দিন যদি না ধরতো, পরের দিন আক্রমণ হইতো, আমি ভাবতাম যে ঠিক আছে। প্রথম দিন পুলিশ আসলো, এদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল। দ্বিতীয় দিন আপনাদের যদি মনে হইতো চেয়ারম্যান সাহেবরে কি করবেন, ভাই ওনারে প্রয়োজনে আটকাই রাখতেন, থানা পুলিশ আসতো, কিন্তু না, কোনো কথা নাই। আপনার আগুন জ্বালাই দিলেন, কয়েকটা বাড়িঘর ভাঙচুর করলেন, মানে এটা ভারত পেয়ে গেছেন। ভারতে কিন্তু এগুলো খুব একটা জনপ্রিয় বিষয়। ভারতের আলগা বিজেপিওয়ালারা, হিন্দু কট্টরবাদী যারা আছে, তারা কিন্তু এখানে মুসলমানদের উপরে ঠিক সেম সিস্টেমে কাজগুলা করে। আমরা সেগুলোর কিন্তু তীব্র সমালোচনা করি, কিন্তু আমাদের দেশের ভিতরেই আবার আমরা সেম কাজ শুরু করে দিছি। আমরা শুরু করছি নাকি আমাদের উস্কানি দিয়ে শুরু করানো হচ্ছে? তারা কারা? প্রশাসনের এই বিষয়গুলোকে খুব শক্তভাবে হ্যান্ডেল করা দরকার দোনোটা ঘটনার। তো কুমিল্লা জেলা পুলিশ যেন মুরাদনগরের এই ঘটনায় দুই এই হিন্দু ভাই যারা আছেন তাদেরও আসলে ব্যাকগ্রাউন্ড কি, তাদের আইডি মাইডি ভালো করে চেক কইরা, পাশাপাশি ওই দিন ওই চেয়ারম্যানের বাড়িতে আগুন লাগানো যে টিম, যাদের ভিডিও ফুটেজে আছে, এদেরকে আইনের আওতায় আনা হোক, যে না, গুজবের ভিতরে কান দিলে কি শাস্তি হইতে পারে। আপনি আগে ঘটনার শিওর হন, একটা হত্যা মামলার আসামি হয়ে যাবেন, জীবন শেষ এইখানে। আপনার এই ঘটনাটার কারণে আরেকখানে 10টা ফ্যামিলি আক্রমণের শিকার হইতে পারে, মুসলমানও শিকার হইতে পারে, হিন্দুও হইতে পারে। এগুলা ভালো জিনিস না, ঠিক আছে? যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এটা ইসলাম সম্মত না। যদি কোনো ব্যক্তি অপরাধ করে, তার শাস্তি হবে সেই দেশের প্রচলিত আইনের ধারায়। আপনি তাকে জ্বালাই দিবেন, পোড়াই দিবেন, তারপর তার বাড়িঘর ভাঙচুর করবেন, আপনি শিওর হয়েছেন? আপনার কি প্রশাসন, রাষ্ট্রই দায়িত্ব দিছে? এগুলাকে অনেকে সাপোর্ট করেন, উগ্র মস্তিষ্কের মানুষ। আমি কিন্তু এগুলোকে সাপোর্ট করি না, কারণ বাংলাদেশটার ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির খুব চেষ্টা চলছে।